মনোবাঞ্ছা কল্পতরু জলেশ্বর শিব মন্দিরে ভক্তদের ঢল। প্রায় ৮৭০ বছরের প্রাচীন জলেশ্বর শিব মন্দির। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার জলেশ্বরে প্রাচীন এই শিব মন্দিরের মাহাত্ম্যের টানে সারা বছর লেগে থাকে ভক্তদের আনাগোনা। শিবরাত্রির উপলক্ষে সকাল শুক্রবার ও শনিবার উপচে পড়েছে ভক্তদের ঢল। সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা ভক্তরা শিবের মাথায় জল ঢালার জন্য হাজির হয়েছেন এই প্রাচীন মন্দিরে। পার্শ্ববর্তী শিবপুকুরে স্নান করে শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তরা একে একে মন্দিরে ঢুকছেন। রোদ উপেক্ষা করে অধীর আগ্রহে শিবের আরাধনায় ব্রতী ভক্তরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের ঢল। মন্দিরকে কেন্দ্র করে বদলাচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র। বিভিন্ন দোকানিরা তাদের পসরা সাজিয়ে নিয়ে বসেছেন। চরকি থেকে শুরু করে পুজোর সামগ্রী, মাথায় দেবার তিলক সব কিছুই পাওয়া যায় মন্দিরের আশেপাশে। ইতিহাস ও স্থানীয় লোকজনের মুখে জানা যায়, দ্বাদশ শতকের শেষের দিকে শিব পুজো প্রচলন হয় এই গাইঘাটার জলেশ্বর অঞ্চলে। প্রথমে মন্দিরটি ছিল ছোট ও সাধারণ মানের। পরবর্তীতে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য ৬০ বিঘা জমি দান করেছিলেন। তবে মন্দিরের মূল বিগ্রহটি অবশ্য বছরের ওই নির্দিষ্ট দিন ছাড়া দেখা যায় না। তাহলে কোথায় থাকে মন্দিরের মূল বিগ্রহটি? জলেশ্বর শিব মন্দিরের উন্নয়ন কমিটির এক সদস্য সহদেব চক্রবর্তীর কাছ থেকেই শুনুন। জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর। আজ মানুষের মুখে মুখে ফিরছে এই কথা। জলেশ্বরের ইতিহাসটা বহু প্রাচীন। প্রায় ৮৫০ বছরের বেশি আগে এখানে শিব পূজার প্রচলন হয়েছিল। বাংলাদেশের নবাব যখন হলেন মুর্শিদ কুলি খাঁ, সে সময় সারা বাংলা ব্যাপী সনাতন হিন্দু ধর্মের মন্দিরগুলোর উপরে যখন তীব্র আক্রমণ চলছে, সেই সময়কালে জলেশ্বর মন্দিরের বিগ্রহকে নিরাপদে রাখার জন্য এখানকার সন্ন্যাসীরা শিব মন্দিরের শিবপুকুরে নিরাপদে নিমজ্জিত করে রেখেছিল। এবং সেই সময়কাল থেকে শুরু হয়েছে এই বাবা জলেশ্বরের বিগ্রহ এই শিবপুকুরের জলে থাকা। এবং প্রতি বছর উৎসবের আগে চৈত্রের ৩য় সোমবার নির্দিষ্ট ধর্মীয় নিয়ম মেনে এই বিগ্রহকে সন্ন্যাসীরা উত্তোলন করেন। এবং আবার প্রতি বছর চৈত্র সংক্রান্তির পুজো অর্চনা শেষে পয়লা বৈশাখ নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সন্ন্যাসীরা এই ঠাকুরের বিগ্রহকে শিব পুকুরে রেখে আসেন। যে কারণে এখানকার ঈশ্বর অর্থাৎ আরাধ্য দেবতা শিব ঠাকুর জলে থাকেন, তাই এই মৌজার নামও জলেশ্বর। আবার ব্রিটিশ আমলে এলাকা যে ইউনিয়ন বোর্ড ছিল, সেই ইউনিয়ন বোর্ডের নামও ছিল জলেশ্বর। পরবর্তীকালে ইউনিয়ন বোর্ড যখন ভাগ হয়ে গ্রাম পঞ্চায়েত গঠন হলো, তখন জলেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং জলেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত হিসাবে প্রতিষ্ঠা পায়। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে এর প্রাচীনত্ব এবং এর ইতিহাস কত সুপ্রাচীন। তো সেই সময়কাল থেকে এই প্রথা চলে আসছে। আমরা এই প্রথার বাইরে কখনো যাওয়ার চেষ্টা করি না। এখানকার সন্ন্যাসীরা তারা চৈত্র মাসের ১ তারিখ থেকে তারা এই মন্দিরের জন্য নির্দিষ্ট ব্রত শুরু করেন এবং সারাদিন তারা উপবাস থেকে সন্ধ্যার পর অভ্যিসান্ন করেন। এইভাবে তারা ঠিক ১৭ই চৈত্র মতো পর্যন্ত এই প্রথা মেনে ঠিক ১৮ই চৈত্র ঠিক বেলা ১২টায়, একদম ঘড়ির কাঁটায় কাঁটায় ১২টার সময় এই সন্ন্যাসীরা শিব পুকুরে নামবেন এবং ঠাকুরকে উত্তোলন করবেন মহা সমারোহে। এই উৎসবে এই দিনটাও আমাদের একটা উৎসবের রূপ নেয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন। আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আন্দামান থেকেও মানুষ আসে, যারা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করে, এখানকার দেবতাকে যারা শ্রদ্ধা করে, তারা ছুটে আসেন এই বাবার টানে। ঠিক
ওই দিনে এই মন্দিরে নির্দিষ্ট একটা নিয়ম আছে। এমনি স্বাভাবিকভাবে পুজো দিয়ে তারা মানত করে, ইট বাঁধা এ সমস্ত আছেই, তার সঙ্গে আমাদের নীল রাত্রে একটা নির্দিষ্ট নিয়মে তারা প্রার্থনা করতে পারে। মায়েরা যারা সন্তান পান না বা যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, তারা রাত্রি 12টার পর, নীলের দিন রাত 12টার পর একটা বিশেষ ভোগ হয় এখানে। সেই ভোগ হওয়ার পর ভোগ প্রদান করতে যাওয়া হয় এই নীল রাত্রে। আমাদের এই মন্দিরে যে দেবতা, তার সহচর ভূত প্রেত যারা আছে, তাদের উদ্দেশ্যে নিশুতি রাতে ভোগ প্রদান করা হয়। শ্মশানের পোড়া কাঠ এবং কাঠ দিয়ে রান্না করা হয় এবং শোল মাছ, চ্যাং মাছ পোড়া দিয়ে এই ভোগ প্রদান করা হয়। যেখানে এই ভোগ প্রদান করা হয়, সেখানে এই উপবাসী মায়েরা যারা প্রার্থনা জানাবেন, তারা নিষ্কালো সরা লাল সুতো দিয়ে বেঁধে, মানে দুটো সরা বেঁধে তারা ওখানে প্রদান করেন এবং ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা হয়ে ওই সরা নিয়ে পরের দিন সকালবেলা শিব পুকুরের জলে নেমে, মায়েরা অনেক সময় দেখেছেন তার সরার মধ্যে কোনোটাতে ছাই, কোনোটাতে কোনো পাতা ইত্যাদি পাওয়া গেছে, এবং সেটা ওই জলে নেবে, সেটা তারা প্রসাদ হিসাবে গ্রহণ করে বহু মায়েরাই তারা সন্তান লাভ করেছে। বহু মানুষ ভক্ত, তারা দুরারোগ্য ব্যাধি, যারা ডাক্তার দেখিয়েও ভালো হচ্ছে না, এমন প্রচুর ভক্ত তারা ব্যাধি মুক্ত হয়েছে। এমনকি আমাদের এই যে মূল মন্দির, আমি বহু আগের কথা বলছি, আজ থেকে 40 বছর আগের কথা, এক ভক্ত তিনি বাঁচবেন না এরকমই ঘোষণা হয়েছিল, পরে এখানে এই নিয়মে এসে তিনি সুস্থ হয়ে যাওয়ার পর প্রথম শিব মন্দির ঘিরে লোককথা ও বিশ্বাস কি রয়েছে ভক্তদের কাছ থেকে শুনে নিন। মানতটা তো মনে মনে থাকে না, সেটা তো বলা যায় না, সেটা একমাত্র ঠাকুরকে বলা যায়। তো এখানে প্রত্যেকবারই আসি পুজো দিতে, ভালো লাগে। প্রথমত এটা আমাদের বাড়ির কাছাকাছি, আর দ্বিতীয়ত মন্দিরটা খুব জাগ্রত, সেই জন্যই আসি। আমরা আমার জন্ম ধরো 35 বছর, তার আগে থেকে এখানে 100 বছরের ঊর্ধ্বে শিব মন্দিরটা অনেক পুরনো জাগ্রত। এখানে এখন মন্দির ছিল না আগে। এই মন্দিরটা বিগত 5-7 বছর হয়েছে মন্দিরটা হয়েছে। আমরা যখন ছোটবেলায় দেখতাম, তখন এই মন্দিরে যে আরাধ্য দেবতা আমরা দেখেছি ছোটবেলার থেকে, যে ওই জলেশ্বরের যে পুকুরটা আছে, ওই পুকুরের মধ্যেই শিব ঠাকুরটা থাকতো। এবং অন্য সময় যদি ওই শিব ঠাকুরের ওই যে বিগ্রহটা আছে, ওটা ওখানে ওই চড়কে ওই দিন ছাড়া অন্য দিন খুঁজলে ওই জলে কোথাও পাওয়া যাবে না। এটা একটা অলৌকিক ঘটনা। তাছাড়া শিব মন্দিরের এখানে যাদের সন্তান হয় না, বিভিন্ন রকম যে রোগ, তারপরে যাবতীয় সমস্যা মানুষের অনেক সমাধান হয়, বাবা তাদের উপকার করেন এবং মন থেকে ডাকলে আরোগ্য দেবতা তাদের কামনা শোনেন। এবং এই জন্য এখন দূর দূরান্ত থেকে এখানে মানুষ প্রচুর ভিড় হয়। আজকে রাত্রে বেশি ভিড় হবে, অন্তত 10-15 হাজারের লাইন পড়ে। শুধু এখান থেকে শুরু করে পুরো ওই লাইন অনেক দূরে চলে যায়। সারা পুকুরের ধার দিয়ে প্রচুর লাইন পড়ে, প্রচুর জাগ্রত। এখানে বিবাহ অনুষ্ঠানও হয়, তাছাড়া প্রত্যেক সোমবারে পুজো হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানে মানুষ পুজো দিতে আসে এই কারণে, এখানে যে অন্যান্য তীর্থস্থানে আমরা গিয়ে দেখেছি যে পান্ডাদের একটা ঝামেলা থাকে, পুজো দেওয়ার একটা সমস্যা হয়, চাঁদার সিস্টেম থাকে, সেগুলো এখানে নেই। এখানে মানুষ ইচ্ছে মতো পুজো দিতে পারে, মানুষের সাধ্য মতো দান করতে পারে, কোনো জোর জবরদস্তি কিছু হয় না। ওই জন্য শিব মন্দির, জলেশ্বর শিব মন্দিরকে সবাই ভালোবাসে। অনুষ্ঠান হচ্ছে তার জন্য এখানে এসে। কোথা থেকে শুনেছেন? কোথা থেকে শুনেছেন? এই দেখো বাবা, আমি যখন এখানে এসেছি না, আদিবাসী, মুসলমান আর সাঁওতাল ছিল এই দেশে, কোনো বাংলার মানুষ ছিল না। আমি এই জায়গায় এসেছি, আমার তখন 7 বছর বয়স। আর দাদু সাধু ছিল, দাদু এই জায়গায় এনে রাখে। আপনি কোথায় থাকেন? আমি বিভিন্ন জায়গায় দর্শন করিয়ে বেড়াই। ভক্ত সাধারণত প্রচুর আসে। ভক্ত প্রচুর মানে কি, তাদের লাখ কিভাবে লাখ আশীর্বাদ? লাখ লাখ জীব আসে এখানে, লাখ লাখ। এখন তো মেলা
কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজা। ও একটু 19-20 কথাবার্তা বলেছিল বলে এই শিব ওর অহংকারে সব লিপ্ত হয়ে যায়, বাড়িঘর সব। তারপর তুই যায় গোবরডাঙ্গা জমিদারের কাছে। গোবরডাঙ্গা জমিদারেরা ওই রকম 4 ঘর কাজী বংশনে প্রভৃতি রেখে এই জায়গাটায় 144 বিঘে সম্পত্তি এই বাগান ফকির করে রেখে এখানকার গ্রামবাসীরা ফকির করে এখন এই মন্দিরগুলো হয়েছে। এখানকার শিব জ্যান্ত শিব। জলেশ্বর শিব মন্দিরের ওই ইতিমধ্যে হেরিটেজ ঘোষণা করেছেন রাজ্য হেরিটেজ কমিশন। কিভাবে আসবেন মন্দিরে জানালেন মন্দিরের উন্নয়ন কমিটির সম্পাদিকা অপর্ণা দাস। 25শে ফাল্গুন শনিবার দুপুর 12টা থেকে আমরা এখানে যত পুণ্যার্থী এবং আমাদের 8 গ্রাম বাদে অন্য গ্রাম দূর দূরান্ত থেকে যত পুণ্যার্থী ভক্ত আসবে, আমরা তাদেরকে এই মহাপ্রভুর অন্নপ্রসাদ আমরা আমাদের মেলার মাঠে প্রচুর জায়গা করেছি, সেখানে অন্তত 15 থেকে 20 হাজার আমরা নরনারায়ণ সেবা দেব এই আশা আমরা রাখছি। এবং যাতে মা বোনেরা সুষ্ঠুভাবে এখানে জল দিতে পারে এবং তারা এসে যাতে বাড়ি সুষ্ঠুভাবে যেতে পারে সেই যাতায়াতের ব্যবস্থাও আমরা রাখছি। আর আমাদের এখানে আসার একটা যোগাযোগ ব্যবস্থা হলো, যদি কলকাতা দিক থেকে আসে তাহলে শিয়ালদহ হতে ট্রেনে হাবড়া স্টেশনে নামবে, সেখান থেকে অটো বা বাস ধরে জলেশ্বর মোড়ে নামবে, সেখান থেকে টোটো ধরে চলে আসবে সোজা আমাদের শিব মন্দির। বনগাঁ হইতে আসার রাস্তা হলো বনগাঁ DN 44, অটো ধরে গাইঘাটা থানার মোড় বা আমাদের জলেশ্বর মোড় নামবে, সেখান থেকে অটো ধরে আমাদের টোটো ধরে আমাদের মন্দিরে আসবে। হরিণঘাটা দিক দিয়ে আসলে জাগুলের চৌমাথার থেকে তারা 19 নম্বর বাস ধরবে বা অটো করে আমাদের এই মন্দিরে আসবে। 18ই চৈত্র ইংরাজি 1 এপ্রিল সোমবার, আর ভারতীয় চৈত্র মাসের 3য় সোমবার আমাদের ঠাকুর জলের থেকে তোলা হবে। তোলার পরে মন্দির পুজো আরতি হবে, তারপরে সন্ধ্যার দিকে হালিশহর রওনা দেবে। হালিশহর থেকে 3 দিন